আমি মনে করি যে আজকে যে আয়োজনটি হয়েছে এটা নিজে একটা অনেক বড় প্রমাণ যে আমরা সেই 7 অক্টোবর থেকে অনেক দূরে এগিয়ে এসেছি এবং আমাদের মধ্যে ঠিক কতটা পরিবর্তন এসেছে। কিন্তু এই ক্ষেত্রে এখনো কিছু কথা আসলে আমাদের ক্ষেত্রে সত্য যে সব থেকে কষ্টের ব্যাপারটা হচ্ছে প্রায় 6 বছর হয়ে গেছে কিন্তু আমাদের বিচারটা এখনো সম্পন্ন হয় না। ইতোমধ্যেই দেখা গেছে বিভিন্ন সময়ে এই বিচার নিয়ে বিভিন্ন ধরনের বিতর্ক একের পর এক হচ্ছে। তো এটা আমাদের সবার জন্য আসলে খুবই হতাশার এবং আমরা আসলে এটা নিয়ে ধীরে ধীরে খুবই চিন্তিত হয়ে পড়তেছি। কারণ আলটিমেটলি আমার মনে হয় আমাদের সবার চাওয়া যেন আবরার ফাহাদ হত্যাকাণ্ডের বিচার হয় এবং এই বিচার দেখে ভবিষ্যতে আর কেউ ছাত্রলীগের মতো ভয়ঙ্কর হওয়ার চিন্তাও আর করতে না পারে। তো আর আমাদের আসলে সবার আসলে আরেকটা ব্যাপার আসলে মনে রাখা প্রয়োজন যে আবরার ফাহাদ আসলে কোন দলের না, কোন মতের না, কোন একটা সিঙ্গুলার কোন একটা পার্টিকে রিপ্রেজেন্ট করে না। আবরার ফাহাদ আমাদের সার্বভৌমত্বের প্রতীক। আবরার ফাহাদকে আমরা শুধুমাত্র সার্বভৌমত্বের প্রতীক হিসেবে তখনই আমরা রিপ্রেজেন্ট করতে পারবো, আমরা আগ্রাসনের বিরুদ্ধে তখনই দাঁড়াতে পারবো যখন আমরা নিজেদের মধ্যে সকল ভেদাভেদ ভুলে দাঁড়াতে পারবো। তো আমার মনে আছে যে আমি তো যখন বুয়েটে ভর্তি হই আর কি 2022 সালের দিকে, তখন আমি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সাইডে খুব একটা আসতে পারতাম না। বিভিন্ন ছাত্রলীগের নেতারা একটা কথা সবসময় বলতো, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইডেনের ছাত্রলীগের নেতা নেত্রীরা একটা কথা বলতো যে তোরা এদিকে আসিস তোর পরিণতি তোর ভাইয়ের মতো হবে। দেখা যাচ্ছে আমি খুব সম্ভবত গত 5 আগস্টের আগে একবার বা দুইবার এদিকে আসতে পারছি। তো পুরো ব্যাপারটা ছিল যে আমাদের শুধু যে আসলে আজকের যে আয়োজনটা এটা নিজেও একটা প্রমাণ যে আমরা ঠিক কোন পরিস্থিতিতে আজকে কোন পরিস্থিতিতে আসতে পেরেছি। তো এই জন্য আসলে আমাদের যে আজকের যে একটা মুক্তি, এই জন্য যাদের কাছে আমরা অবশ্যই কৃতজ্ঞ সেই জুলাই অভ্যুত্থানের সকল শহীদদের এবং আবরার ফাহাদের প্রতি দোয়া চেয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ।